তারা বলতে লাগলো, আপনারা তো আমাদের মতো মানুষ, আমাদের যেভাবে হাত পা আছে আপনারও পা আছে, আপনি যেভাবে খাবার খান আমরাও সেভাবে খাবার খাই, আপনার মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, আপনারা তিনজন আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ বলেন। তোমরা তো বাহ্যিক আকৃতি দেখেছো, দেখেন নবীজিকে কথায় কথায়, নবীজির অনুসারীদেরকে কথায় কথায় মানুষ বলা, এটা আমার আল্লাহ পছন্দ করেন। সেই জন্য অনেকেই বলতে থাকেন নবী মাটির মানুষ, নবী আমাদের মতো মানুষ। কিভাবে দলিল পেলা? বলেন নবী আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে রাসূল আপনি বলে দেন যে আমি তোমাদের মতো মানুষ। ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন, আপনি বলে দেন, ওগো আল্লাহ আপনি বলেন না। ইয়া রাসূলুল্লাহ আপ ফরমাও, আপনি বলেন। আল্লাহ আপনি বলেন না, সবকিছু তো আপনি বলে দেন। ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন, কারণ আপনার মর্যাদার কথা যেখানে আসবে, ওয়ারাফানা লাকা যিকরাক আমি বলবো, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা আমি বলবো, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা আপনার শান ও আজমতের কথা আমি বলবো। কাদ জাআকুম মিনাল্লাহি নূর আমি বলবো, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম আমি বলবো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা মিন আনফুসিহিম আমি বলবো। এভাবে আপনার শান ও আজমতের যত কথা আছে সব আমি বলবো। যখন মানুষের কথা আসবে তখন আপনি বলে দেন সুবহানাল্লাহ বলেন। এই কলব তথা কোরআনুল কারীমের কলব, হার্ড অফ হোলি কোরআন, আমার নবী বলেন ইন্না লিকুল্লি শাইইন কলবান, প্রত্যেক জিনিসের এক একটা কলব থাকে। ওয়া কলবুল কোরআনি ইয়াসিন, আর কোরআনের কলব হচ্ছে সূরা ইয়াসিন শরীফ। সুবহানাল্লাহ। মান ক্বারা ইয়াসিন, এই সূরা ইয়াসিন যারা পড়বে, কাতাবাল্লাহু লাহু বিহা কিরাআতাল কোরআনি 10 মাররাত। আমার নবী তিরমিজি শরীফের হাদিস, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একটা বার সূরা ইয়াসিন পড়ে আল্লাহ তার আমল নামায় আল্লাহ 10 বার খতমে কোরআনের সওয়াব দান করেন। এত একটি গুরুত্বপূর্ণ একটি সূরা, যেটা সকাল সন্ধ্যায় পড়লে নিরাপদ থাকে, আমানত থাকে। এবং কেউ যদি ঘুমানোর আগ মুহূর্তে সন্ধ্যার সময় এই 30 পারা কোরআনের সূরা ইয়াসিন পড়ে ঘুমায়, সকালে সেই নিষ্পাপ অবস্থায় গুনাহমুক্ত জীবন হিসাবে সেই ঘুম থেকে জাগ্রত হয়। আরেকটু বড় করে বলেন, এই ইয়াসিন সূরা ইয়াসিনের মধ্যে যে 10টি আয়াতের তাফসীর আমি গত জুমায় করলাম, এর পরবর্তী 10টি আয়াতে কারিমা আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআহাল মুরসালুন। এই কোরআনে পাকের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা উপমা দিচ্ছেন। আল্লাহ বলেন, আল্লাহর ওয়াহদানিয়ত, নবীজির রিসালাত এবং আল্লাহর 30 পারা কালামে মাজিদের আমল কাল কিয়ামতের ময়দানে বনি আদম আল্লাহ সকল মানব জাতিকে আবার তুলবেন। কিয়ামতের সত্যতায় 3টি বিষয়কে আল্লাহ প্রতিপাদ্য বিষয় করে এই সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন। আল্লাহ বলেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআহাল মুরসালুন। সুবহানাল্লাহ। হে রাসূল আপনি তাদের নিকট নিদর্শন বর্ণনা করুন, ওই শহরবাসীদের যখন তাদের নিকট প্রেরিত পুরুষগণ এসেছিলেন। সুবহানাল্লাহ বলেন। প্রেরিত পুরুষগণ, আল্লাহর রাসূলের দূতগণ, আল্লাহর নবীদের প্রতিনিধিগণ সেই গ্রামের মধ্যে প্রবেশ করলেন। মুফাসসিরিন ইকরাম সেই গ্রামের নাম বললেন ইনতাকিয়া। গ্রামের নাম কি? আপনাদের এই ধরনের এই এলাকার যেমনি একটি নাম আছে, সেখানে একটি গ্রামের নাম
আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন, বর্ণনা দিচ্ছেন। সেই এলাকার সেই গ্রামের নাম মুফাসসিরিন ইকরাম ইনতাকিয়া গ্রাম বললেন। সেই ইনতাকিয়া গ্রামের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ঈসা রূহুল্লাহর দুইজন দূত, একজনের নাম সাদু আর একজনের নাম সাদিক। কয়জন বললাম? এই দুইজন সাদিক এবং সাদুক, এরা দুইজন তাশরীফ নিলেন। কোন কোন বর্ণনায় একজনের নাম ইয়াহিয়া আর একজনের নাম ইউনুস, এবং পরবর্তী আরেকজনকে পাঠালেন, ওনার নাম শামউন, অথবা কেউ কেউ বলেছেন ইউসুফ। এইভাবে বিভিন্ন বর্ণনা। এই দুইজন যখন ওই গ্রামে পাঠানো হলো, ইনতাকিয়া এমন একটা গ্রাম যেখানে রোমের একটি এলাকা, ওই এলাকার মধ্যে এত ধন সম্পদ, 1000 হোটেল ছিল, আরামায়েশের জন্য দামি দামি বিছানা ছিল, দামি দামি ব্যবস্থা ছিল, দামি দামি খাবার ছিল, রেস্টুরেন্ট ছিল। সেখানে মানুষ আরামায়েশ করার জন্য যায়। এই গ্রামের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ঈসা রূহুল্লাহর দূত হিসাবে ঈসা রূহুল্লাহ দুইজন প্রতিনিধি পাঠালেন। একজনের নাম সাদুক, আরেকজনের নাম সাদিক। আরেকটু বড় করে বলেন। এই দুজন গিয়ে তাদের কাছে আল্লাহর ওয়াহদানিয়তের পরিচয় দিচ্ছেন। আল্লাহ যে এক, তার কোনো শরীক নাই। যেই তাওহীদের বাণী প্রচার করার জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসেছেন। সকল নবীদের ডিউটি একটাই, সেটা হচ্ছে আল্লাহর ওয়াহদানিয়তের প্রচার করা এবং নবীর রিসালাতের পক্ষে প্রমাণ দেখা। আরেকটু বড় করে বলেন। এক হে খুদা সবকা উসকা জাতে ওয়াহিদ হ্যায়। সুবহানাল্লাহ। আল্লাহ এক, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে দিয়েছেন। সুতরাং কেউ যদি বলে লিল্লাহি তাকবীর আছে, নারে রিসালাত নাই, সেখানে আল্লাহর তাওহীদ পরিপূর্ণ হয়। কারণ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, তুমি সাক্ষ্য দাও যে আল্লাহ এক, তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না, সাথে সাথে আরো একটা সাক্ষী দাও, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। কেউ যদি বলে লিল্লাহি তাকবীর আর কিছু বলে নাই, পরিপূর্ণ হবে না। কারণ কালিমা পরিপূর্ণ হবে আল্লাহর সাক্ষীর পাশাপাশি আমার নবীর রিসালাতের স্লোগান থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য লিল্লাহি তাকবীর আমরা নাই, আমরা আছি লিল্লাহি তাকবীর ওয়ালিল্লাহি ওয়া নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। আমরা যেখানে আল্লাহর নাম আছে সেখানে সাথে সাথে নবীর রিসালাতের স্লোগানও থাকতে হবে। আরেকটু বড় করে বলেন। কারণ আমরা খোদা চিনেছি নবীর মাধ্যমে, ঠিক কিনা বলেন না? হে রাসূল, আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি নবী, আমি আল্লাহ এক, আপনি নবী বলে দেন। আমরা নবীর মাধ্যমে আল্লাহর পরিচয় পেয়েছি। এক হে খুদা সবকা উসকা জাতে ওয়াহিদ হ্যায়, এক হে খুদা সবকা उसका जात वाहिद है, आपने बताया है आमना की आंगन में, आपने बताया है आमना की आंगन में, आमना के आंगन, आमना के आंगन में, आमना के आंगन में नूर जगमगाया है, आमना की आंगन में। सलातुनिया তাদেরকে আল্লাহর ওয়াহদানিয়তের পরিচয় দেওয়ার জন্য এই দুইজন সাদিক এবং সাদুক, এই দুইজন ইনতাকিয়া গ্রামের মধ্যে প্রবেশ করলেন।
এরা গিয়ে দেখতেছেন হাবিব ইবনে নাজ্জার, হাবিব ইবনে নাজ্জার ইনি মূর্তি বানাতেন, সেজন্য ওনার নাম, ওনার উপাধি হচ্ছে নাজ্জার, যারা মূর্তি বানায়। এই মূর্তি বানাতো হাবিব ইবনে নাজ্জার। তাকে গিয়ে বললেন, আপনি আল্লাহর ওয়াহদানিয়তকে স্বীকৃতি দেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সাক্ষী দেন। আমরা ঈসা রূহুল্লাহর পক্ষ থেকে আপনাদের গ্রামে প্রতিনিধি এসেছি আল্লাহর পরিচয় দেওয়ার জন্য। তিনি বলেন, প্রমাণ কি? বলেন, আমরা অন্ধ এবং কুষ্ঠরোগীকে ভালো করতে পারি। ওই গ্রামের মধ্যে যারা অন্ধ ছিল এবং ওনার সন্তান, কোনো বর্ণনায় হাবিব ইবনে নাজ্জারের সন্তান অন্ধ, তার কাছে তাকে নিয়ে আসলেন, বলেন আমার সন্তানকে ভালো করে দেন, আমরা অন্ধ এবং কুষ্ঠরোগী ভালো করতে পারি, হাত বুলিয়ে দিলেই ভালো হয়ে যায়। বলেন প্রমাণ দেখান। সন্তানকে নিয়ে আসলো, চোখের উপর হাত বুলালেন, সাথে সাথে চোখে দেখতে পাচ্ছে। এভাবে আমরা যখন হাবিব ইবনে নাজ্জার এই প্রমাণ সরাসরি দেখলেন, হ্যাঁ আমি বিশ্বাস করলাম আপনারা আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি, ঈসা রূহুল্লাহর সৈনিক, হাওয়ারি প্রতিনিধি, আমরা মেনে নিলাম, আমি মেনে নিলাম। এইবার উনি গিয়ে, ওনাকে যেহেতু গ্রামের মানুষ শ্রদ্ধা করত, উনি সবাইকে গিয়ে আল্লাহর ওয়াহদানিয়তের পরিচয় করতেছেন। এমন সময় তৎকালীন একজন বাদশা ছিল, ওই বাদশা এই দুজনকে বন্দী করলেন। এই দুজনকে বন্দী করে বাদশার কাছে নিয়ে আসা হলো, বন্দী করে রাখলো। ওইদিকে হাবিব ইবনে নাজ্জার, ইনি মেষ চড়াতেন, ইনি সবাইকে নিয়ে এই দুজনের কথাগুলি সারা গ্রামের মধ্যে ছড়িয়ে পড়লো। মানুষ ওনাদের দিকে দলে দলে আসতেছে, মানুষ ওনাদের কথা শুনে ইসলাম কবুল করছে, আল্লাহর ওয়াহদানিয়তের সেই ঈসা রূহুল্লাহর দ্বীন কবুল করতেছেন, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতেছেন। এমন সময় ওই দুজন বন্দী হয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তাদেরকে মুক্তি করার জন্য আল্লাহর নির্দেশে ঈসা রূহুল্লাহ তৃতীয় ব্যক্তিকে পাঠালেন। আরেকটু বড় করে বলেন, হে রাসূল ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতদেরকে দ্বীনের তাবলীগ করার সময়, আল্লাহর ওয়াহদানিয়তের বাণী প্রচার করার সময়, আপনি নবীর রিসালাতের বাণী প্রচার করার সময় আপনি তাদেরকে ওই দৃষ্টান্তটা দেন যেটা ইন্তাকিয়া গ্রামের অধিবাসীদের সাথে হয়েছিল, আপনি সেটা জানিয়ে দেন। তাহলে বোঝা গেল এখনো ঘটনা বলেন নাই, যেখানে ঘটনা ছিল সেখানে আমার নবীও ছিলেন। না হলে তো বর্ণনা আগে দিয়ে দিতেন যে রাসূল গো আপনি ওই ঘটনাটা বর্ণনা করেন যেটা ইন্তাকিয়া গ্রামের বাসিন্দাদের সাথে হয়েছিল। ওগো রাসূল, আপনি কি জানেন ইন্তাকিয়া গ্রামের বাসিন্দাদের সাথে কি হয়েছিল? এই ধরনের উক্তি করেন নাই, কারণ আমার নবী আউয়াল, আমার নবী আখির। আল্লাহু আকবার বলেন। আউয়াল ও আখির সব কুছ জানে, देखे बैदो करीब, सुभानअल्लाह। गायब के खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी, अल्लाह अल्लाह इलाहा इल्लाह अल्लाह अल्लाह। সুবহানাল্লাহ বলেন। নবী বলছেন, আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তখন বানিয়েছেন যখন আদম সফিউল্লাহ মাটি এবং পানির সাথে মিশ্রিত, তখন আমি নবী ছিলাম। কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। সেজন্য আমরা নবীজিকে আউয়ালও মানি, আখিরও মানি। আমার নবী সৃষ্টির সবকিছু আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছেন। আল্লামাকা মা লাম তাকুন তালাম, ওগো আল্লাহর নবী, সৃষ্টির মধ্যে যা কিছু আছে সবকিছু আমি আপনাকে জানিয়ে দিয়েছি। সুতরাং নবী লেখাপড়া জানে না, নবী পড়তে পারে না, এই ধরনের কটূক্তি যারা করবে তাদের সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক। কোরআন বলছে একটা, নবী বলছে একটা।
আর তারা বলছে একটা এমন মতবাদ থেকে আমাদেরকে হেফাজত করুন। যখন এই দুইজন তারা যখন সেখানে গেলেন, ইযা আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাযযাবুহুমা, আল্লাহ বলেন যেই মাত্র এই দুজন সেখানে পৌঁছলো তারা তাদেরকে অস্বীকার করলো, মিথ্যা প্রতিপন্ন করলো। নয় নয়, আমরাই আপনারা ঈসা রূহুল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি নন, আপনারা আমাদের মতো মানুষ, আপনারা মিথ্যা কথা বলতেছেন, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করতেছেন। এমন সময় আমার আল্লাহ ফাআজ্জাজনা বিসালিসিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করলেন আরো একজনকে দিয়ে, আর একজন পাঠালেন, ওনার নাম শামউন। এই তিনজনই ঈসা রূহুল্লাহর অনুসারী উম্মত। এই তিনজন তারা উনি যখন গেলেন, ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, এরা তিনজনই বলতেছেন আমরা তোমাদের কাছে প্রেরিত, আমরা এমনিতে আসি নাই, আমাদেরকে পাঠানো হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে, আল্লাহর দ্বীনের তাবলীগ করা, নবীজি ঈসা রূহুল্লাহর দ্বীনের প্রচার প্রসার করা। এই তিনজনকে এভাবে যখন বললেন, ক্বালু, তারা বলতে লাগলো, মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তারা বলতে লাগলো আপনারা তো আমাদের মতো মানুষ, আমাদের যেভাবে হাত পা আছে আপনারও পা আছে, আপনি যেভাবে খাবার খান আমরাও সেভাবে খাবার খাই, আপনার মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই, আপনারা তিনজন আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ বলেন। তোমরা তো বাহ্যিক আকৃতি দেখেছো, দেখেন নবীজিকে কথায় কথায়, নবীজির অনুসারীদেরকে কথায় কথায় মানুষ বলা, এটা আমার আল্লাহ পছন্দ করে। সেই জন্য অনেকেই বলতে থাকেন নবী মাটির মানুষ, নবী আমাদের মতো মানুষ। কিভাবে দলিল পেলা? বলেন নবী আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে রাসূল আপনি বলে দেন যে আমি তোমাদের মতো মানুষ। ঠিক কিনা বলেন না? এই কথার মেজদাকে তারা আমাদের নবীজিকে আমাদের মতো নিয়ে যায়। আমাদের বড় ভাইদেরকে আমরা যেভাবে সম্মান করি সেভাবে সম্মান করলেই চলে বলে, এই ধরনের উক্তি কোরআন এবং সুন্নাহ বিরোধী। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে কথায় কথায় মানুষের মতো বলা, মানুষ বলা এটা অপছন্দ। এখানে মানুষ নয়, নবী নন, নবীর অনুসারী গিয়েছেন তিনজন, তাদেরকে বলতেছেন যে আপনারা তো দ্বীনের প্রচার করতে আসছেন, আপনারা তো আমাদের মতো মানুষ, আপনারা তো আমাদের মতো মানুষ। অনুরূপভাবে এই জামানায়ও কিছু মানুষ এসে আমার আপনার দয়াল নবীকে আমাদের মতো মানুষ বলতে চাই। ঠিক কিনা বলেন?